বেশিরভাগ পুরুষ নারীকে জিততে চায় উপহার দিয়ে, টাকা বা বিত্ত দিয়ে, সময় দিয়ে বা চার্ম দিয়ে। আর ঠিক এই কারণেই মানুষ তাঁদেরকে খুব সহজেই ভুলে যায়। কিন্তু মাকিয়াভেলি আরও গভীরে গিয়ে বিষয়টি উপলব্ধি করেছিলেন। তিনি জানতেন আরও অন্ধকার কিছু, এমন কিছু যা বেশিরভাগ পুরুষ কখনোই বোঝে না। লক্ষ্যটা কারো পছন্দের হয়ে ওঠা নয়, লক্ষ্যটা অবিস্মরণীয় হওয়া। তাকে খুশি করে নয়, বরং তুমি চলে গেলে সে কি অনুভব করবে সেটা নিয়ন্ত্রণ করে। এই ভিডিওতে তুমি শিখবে মাকিয়াভেলি থেকে অনুপ্রাণিত 9টি ডার্ক সাইকোলজিক্যাল ফ্রেমওয়ার্ক, এমনভাবে বানানো যেন একটাও কোষামদির কথা না বলেই অবসেশন তৈরি হয়। কোনো চেজিং নেই, কোনো অভিনয় নেই, ভালোবাসার জন্য কোনো ভিক্ষা নেই। তুমি শিখবে কিভাবে সেই মানুষটা হয়ে উঠতে হয় যাকে সে ব্যাখ্যা করতে পারে না, কিন্তু ভাবা থামাতেও পারে না। মন দিয়ে দেখো, কারণ একবার তুমি বুঝে গেলে এটা কিভাবে কাজ করে, আর কখনোই গড়পড়তা পুরুষের মতো এই গেম খেলবে না। ভালোবাসার ওপর ভয়ের শক্তি। মাকিয়াভেলির একটি উক্তি আছে যেটা বেশিরভাগ পুরুষ উপেক্ষা করে, ভুল বলে নয়, বরং অস্বস্তিকর বলে। ভালোবাসার চেয়ে ভয় পাওয়ানো বেশি নিরাপদ। প্রথমে এটা নিষ্ঠুর শোনায়, যেন কেবল কোনো ভিলেনই এমন বিশ্বাস করতে পারে। কিন্তু ভালো করে দেখো, মানুষ কি বলে সেটা নয়, তারা কি করে সেটা দেখো। বিভিন্ন ধরনের পুরুষের আশেপাশে নারীরা কিভাবে আচরণ করে সেটা দেখো, আর হঠাৎ করেই এই বাক্যটার মানে পরিষ্কার হয়ে যাবে। ভালোবাসা উষ্ণ লাগতে পারে, নরম, আরামদায়ক। এটা এমন এক অনুভূতি যেটা আমরা সবাই চাই, কিন্তু সবচেয়ে সহজে অবহেলা করি। যখন ভালোবাসা সবসময় থাকে, সবসময় দেয়, সবসময় নরম থাকে, তখন এর ওজন কমে যায়। এটা ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়ে যায়, নিরাপদ হ্যাঁ, কিন্তু ভুলে যাওয়ার মতো। আর এখানেই বেশিরভাগ পুরুষ হেরে যায়। তারা ভাবে ভালোবাসাই যথেষ্ট। তারা বিশ্বাস করে আরও দিলে, আরও দেখালে, আরও খুলে বললে সে এর মূল্য দেবে। কিন্তু কি হয়? সে অনুভব করাই বন্ধ করে দেয়। কারণ যে জিনিস কোনো চ্যালেঞ্জ ছাড়াই ফ্রি দেওয়া হয়, তার কোনো শক্তি থাকে না। এবার আসে ভয়। আঘাত করার ভয় নয়, চিৎকার নয়, কন্ট্রোল নয়, সহিংসতা নয়। এগুলো শক্তির ছদ্মবেশে দুর্বলতা, আর নারীরা এটা গন্ধেই টের পায়। আসল ভয় তখনই তৈরি হয় যখন একজন পুরুষের সীমারেখা এতটাই শক্ত যে সে একটাও কথা না বলেই তা অনুভব করাতে পারে। তার গলা তুলতে হয় না, তর্ক করতে হয় না, নিজের মূল্য বোঝাতে হয় না। সে শুধু সরে যায়। আর সেই নীরবতাই তাকে এমন শিক্ষা দেয় যা শব্দ কখনো দিতে পারে না। এই মানুষটা চেস করে না, সে কেন কষ্ট পেয়েছে সেটা ব্যাখ্যা করে না, তাকে থাকতে অনুরোধ করে না। সে শুধু অনুপস্থিতিটা অনুভব করতে দেয়। আর সেই অনুপস্থিতি যে কোনো আবেগী বিস্ফোরণের চেয়েও বেশি আঘাত করে। কারণ যেই মুহূর্তে সে বুঝতে পারে সে সিরিয়াস, গেমটাই বদলে যায়। সে জানে তাকে ধরে রাখার জন্য সে নিজের নিয়ম ভাঙবে না। সে জানে সে যদি তাকে অসম্মান করে সে তাকে হারাবে। আর ঠিক তখনই আকর্ষণ অবসেশনে পরিণত হয়। সে বেশি কিছু দিয়েছে বলে নয়, বরং তার মূল্যবোধ লঙ্ঘন হলে সে কিছুই দিতে রাজি ছিল না বলে। এইটাই ভয়। কোনো পুরুষকে ভয় নয়, বরং এমন একজন পুরুষকে হারানোর ভয় যাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না। আর এখানেই সাইকোলজিক্যাল সিক্রেট। বেশিরভাগ নারী ভালোবাসা পাওয়ায় অবসেসড নয়, তারা অবসেসড সেই পুরুষটাকে নিয়ে যার পূর্ণ হতে ভালোবাসার দরকার নেই। এই জন্যই নারীরা সেই পুরুষের পেছনে দৌড়ায় যে হেঁটে চলে যায়। এই জন্যই তারা তাকে সম্মান করে যে ভাঙে না। এই জন্যই তারা বারবার সেই পুরুষটার কথাই ভাবে যে কখনো ভিক্ষা করেনি। সে খারাপ ছিল না, নিষ্ঠুর ছিল না, সে ছিল অটল। তার কাছে এমন কিছু ছিল যা 99% পুরুষের নেই, এমন স্ট্যান্ডার্ড যেগুলো বিক্রি করার জন্য ছিল না। তাই মাকিয়াভেলি যখন বলেছিলেন ভালোবাসার চেয়ে ভয় পাওয়ানো বেশি নিরাপদ, তিনি ভালোবাসাকে অস্বীকার করেননি, তিনি শিক্ষাচ্ছিলেন সম্মান আগে আসতে হবে। হারানোর ভয় না থাকলে ভালোবাসা অলস হয়ে যায়। আর সবচেয়ে গভীর আকাঙ্ক্ষা আসে তুমি কি দাও তা থেকে নয়, বরং সে তোমার মূল্য না দিলে তুমি কি কেড়ে নিতে প্রস্তুত সেটা থেকে। তাই এটা মনে রাখবে, সে তোমাকে ভালোবাসতে পারে, তোমার সঙ্গ উপভোগ করতে পারে, কিন্তু সে যদি তোমাকে হারানোর ভয় না পায়, তুমি বদলানো যায় এমন। কিন্তু সে যদি ভেতরে ভেতরে জানে যেখানে তোমাকে সম্মান করা হয় না, তুমি থাকো না, তাহলে আর কখনো তার মনোযোগ চাইতে হবে না। কারণ সে নিজেই তোমার মনোযোগ অর্জন করতে লড়াই করবে। এটা ক্রূরতা নয়, এটা সাইকোলজিক্যাল গ্র্যাভিটি, এটা ডার্ক অ্যাট্রাকশন, আর এটাই ভালোবাসার ওপর ভয়ের শক্তি। ইমেজকে শক্তিশালী করো। মাকিয়াভেলি একবার এমন একটা কথা বলেছিলেন যা নির্মমভাবে সহজ, আবার ভয়ঙ্করভাবে সত্য।
ভালো মানুষ হওয়া জরুরি নয়, ভালো মানুষ মনে হওয়াই জরুরি। এই একটাই বাক্য সেই মন্ত্র ভেঙে দেয় যার ভেতরে বেশিরভাগ পুরুষ সারা জীবন আটকে থাকে। কারণ ছোটবেলা থেকেই আমাদের একটা মিথ্যা ট্রেনিং দেওয়া হয়, যদি তুমি দয়ালু হও, বিশ্বস্ত হও, পরিশ্রমী হও, সৎ হও, মানুষ তোমাকে সম্মান করবে, নারীরা তোমাকে চাইবে, পৃথিবী তোমাকে পুরস্কৃত করবে। কিন্তু বাস্তবে তা হয় না, কারণ পৃথিবী তোমার সত্যটা দেখে না। পৃথিবী দেখে তোমার প্রেজেন্টেশন। তুমি বিশ্বস্ত হতে পারো, তুমি বুদ্ধিমান হতে পারো, তোমার গভীর মূল্যবোধ আর মহৎ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু যদি তুমি ঝুঁকে থাকা ভঙ্গিতে দাঁড়াও, অনিশ্চিত কণ্ঠে কথা বলো, নার্ভাস এনার্জি নিয়ে হাজির হও, কেউই তোমার মূল্য অনুভব করবে না, বিশেষ করে কোনো নারী না। কারণ নারীর আকর্ষণ তথ্য দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় অনুভূতি দিয়ে। তুমি কি সেটা নয়, আমি তোমার পাশে থাকলে কি অনুভব করি সেটাই আসল। সে তোমার লজিক বিশ্লেষণ করে না, সে স্ক্যান করে তোমার এনার্জি। তুমি কিভাবে হাঁটো, কিভাবে কথা বলো, পরীক্ষা করা হলে তুমি কিভাবে রিয়্যাক্ট করো। আর এখানেই ইমেজ শক্তিতে পরিণত হয়। নিজেকে তুমি যেভাবে উপস্থাপন করো, দুনিয়া তোমাকে সেভাবেই চেনে। আর যদি সেই নিয়ন্ত্রণ তুমি না নাও, তাহলে অন্যের অনুভূতি, ভ্রান্ত ধারণা আর অতিথি হয়ে উঠবে তোমার পরিচয়। তাহলে বাস্তবে এর মানে কি? যখন তুমি অনিশ্চিত অনুভব করো, তখন এমনভাবে দাঁড়াও যেন তুমি নিশ্চিত। যখন রাগ অনুভব করো, তখন এমনভাবে কথা বলো যেন তুমি আগুন নিয়ন্ত্রণ করতে জানো। যখন তাকে চেজ করতে ইচ্ছে করে, কিছুই করো না, তাকে তোমার দিকে আসতে দাও। কারণ স্থিরতার ভেতরেই শক্তি, রহস্যের ভেতরেই আকর্ষণ। তাকে তোমার ৮০% দেখতে দাও, বাকি অংশটা চোখের আড়ালেই রাখো। তার কল্পনার ফাঁকগুলো নিজে থেকে পূরণ করতে দাও। আর সে তার মনে যা তৈরি করবে সেটা প্রায়ই তোমার বলা যে কোনো কথার চেয়েও শক্তিশালী হবে। কারণ রহস্য চুম্বকের মতো টানে, আর মানুষ কখনোই পুরোপুরি সহজ জিনিসের পেছনে দৌড়ায় না। তারা দৌড়ায় সেটার পেছনে যেটা তারা ঠিক ধরতে পারে না। এভাবেই অবসেশন শুরু হয়। অতিরিক্ত শেয়ার করে নয়, নীরবতা দিয়ে, বোঝানোর চেষ্টা দিয়ে নয়, উপস্থিতি দিয়ে। তাই নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করো, বোঝাতে চাওয়া বন্ধ করো, ইমেজ গঠন করা শুরু করো। কারণ যে পৃথিবী ধারণার ওপর চলে, সেখানে ইমেজ শুধু সবকিছুই নয়, ইমেজই পুরো গেম। সিংহ হও, আবার শিয়ালও হও। প্রত্যেক নারী তোমাকে পরীক্ষা করবে, তোমাকে আঘাত করার জন্য নয়, বরং দেখার জন্য তুমি ভাঙো কিনা। সে তার টোন বদলাবে, সে দূরে সরে যাবে, কখনো ঠান্ডা হবে, তারপর উষ্ণ, তারপর আবার ঠান্ডা। সে এক কথা বলবে আর করবে আর একটা। আর সবকিছুর উদ্দেশ্য একটাই, তুমি ভেঙে পড়ো নাকি শক্ত থাকো। বেশিরভাগ পুরুষ জানেই না যে তাদের পরীক্ষা করা হচ্ছে। তারা ভাবে সে কনফিউজড বা খুব আবেগী, তাই তারা ব্যাখ্যা দেয়, তারা ক্ষমা চায়, তারা কথা দিয়ে সব ঠিক করার চেষ্টা করে। আর ঠিক তখনই তারা গেমটা হেরে যায়। কিন্তু শতাব্দী আগেই মাকিয়াভেলি ব্লুপ্রিন্ট দিয়ে গেছেন। একজন শক্তিশালী পুরুষকে হতে হবে একসাথে সিংহ আর শিয়াল। সিংহ মানে শক্তি, সে চেজ করে না, সে ব্যাখ্যা করে না, সে নীরবতা দিয়েই সীমারেখা তৈরি করে। গলা না তুলে শুধু উপস্থিতিতেই সে পুরো রুম নিয়ন্ত্রণ করে। শিয়াল মানে বুদ্ধি, সে টোপে কামড় দেয় না, সে নিজের তাস দেখায় না, সে শুনে আর ঠিক মুহূর্তে আঘাত করে। আর এখানেই বেশিরভাগ পুরুষ ফাঁদে পড়ে। যদি তুমি শুধু সিংহ হও, শক্ত, সরাসরি, আক্রমণাত্মক, সে তোমাকে উস্কানোর রাস্তা খুঁজে নেবে। আর তুমি যখন ফেটে পড়বে, সে তোমাকে অস্থির হিসাবে দেখবে। তোমার শক্তি তখন শব্দে পরিণত হবে। আর যদি তুমি শুধু শিয়াল হও, চালাক, শান্ত, হিসেবি, সে তোমার চার্ম অনুভব করবে, কিন্তু তোমার মেরুদণ্ড নয়। আর সেই আগুন ছাড়া সে তোমাকে লিডার হিসাবে বিশ্বাস করবে না। কিন্তু যদি তুমি দুটোই হও, যদি সে তোমার স্থিরতায় শক্তি আর তোমার নীরবতায় হিসাব দেখতে পায়, তাহলে সে আর বুঝতেই পারবে না তোমাকে কিভাবে খেলবে। কারণ তুমি খেলো না, তুমি দেখো, তুমি অপেক্ষা করো, তুমি তখনই অ্যাক্ট করো যখন সেটা দরকার। এইটাই শক্তি, শব্দ নয়, চার্ম নয়, শক্তি আর নীরবতার মিশেল। সিংহ তোমার সম্মান রক্ষা করে, শিয়াল তোমার মস্তিষ্ক রক্ষা করে, আর একসাথে তারা তোমাকে করে তোলে অবিস্মরণীয়। তার পৃথিবী ভাগ করো। মাকিয়াভেলির ক্ষমতার সবচেয়ে পুরনো আইন ছিল খুবই সহজ, ভাগ করো, তারপর জয় করো। কিন্তু এটা শুধু সাম্রাজ্যের জন্য নয়,
এটা নীরবে কাজ করে মানুষের মনের ভেতরে। তুমি কোনো নারীকে জোর করে নিয়ন্ত্রণ করো না, তার বিশ্বাসের সঙ্গে সরাসরি লড়াই করো না। তুমি শুধু সন্দেহের বীজ বুনে দাও, বাকিটা সে নিজেই করে নেয়। কারণ একজন নারী যখন নিশ্চিত অনুভব করে, তখন নিয়ন্ত্রণ তার হাতে থাকে। সে জানে সে কি চায়, সে নিজেকে স্থির, নিরাপদ মনে করে। তোমার লক্ষ্য কি? তার বিশ্বাস ভেঙে ফেলা নয়, বরং তাকে সেগুলো নিয়ে প্রশ্ন করতে বাধ্য করা। শুধু একটা ছোট অপ্রত্যাশিত পরিবর্তন, তর্ক নয়, একটা ইঙ্গিত। সে বলে, আমি ঈর্ষান্বিত পুরুষদের ঘৃণা করি। তুমি হাসো, শান্ত, খেলাচ্ছলে। তুমি তাই ভাবো। এই একটি মাত্র বাক্যই একটা ফাটল তৈরি করে, ছোট, নিরীহ, কিন্তু গভীর। এবার তার মাথার ভেতর ঘুরতে শুরু করে। সে কি বোঝাতে চাইল? আমি কি সত্যিই সেটা বিশ্বাস করি? এই কথাটা আমার মাথায় কেন আটকে থাকল? এভাবেই বিভাজন শুরু হয়, তোমার আর তার মাঝে নয়, তার নিজের ভেতর। এটা চাপ দিয়ে নিয়ন্ত্রণ করার কথা নয়, এটা মানসিক টানাপড়ন দিয়ে নিয়ন্ত্রণ। বেশিরভাগ পুরুষ এটা এড়িয়ে চলে। তারা তাকে খুশি করতে তাড়াহুড়ো করে সম্মতি জানায়, তাকে নিরাপদ, ভ্যালিডেটেড, নিশ্চিত অনুভব করায়। কিন্তু নিশ্চিত অনুভূতি আকর্ষণ তৈরি করতে না, কিন্তু টেনশন করে। তার বিশ্বাসের সঙ্গে লড়াই করো না, শান্তভাবে একবার শুধু টোকা দাও, তারপর নীরবতাকে কাজ করতে দাও। সে নিজের সঙ্গেই তর্ক করবে, আর বুঝতেই না পেরে তুমি তার মনে ঢুকে পড়বে। হুমকি হিসেবে নয়, রহস্য হিসেবে। পুরস্কার দাও ধীরে ধীরে, শাস্তি দাও একবারেই। মাকিয়াভেলি একবার বলেছিলেন, আঘাত একসাথে দিতে হয়, কিন্তু উপকার দিতে হয় অল্প অল্প করে। এটা শুধু রাজনৈতিক কৌশল নয়, এটা আবেগ নিয়ন্ত্রণের কৌশল। যখন কেউ তোমার সীমা অতিক্রম করে, তুমি আবেগে রিয়্যাক্ট করো না, তুমি অ্যাক্ট করো। একদম পরিষ্কার, ঠান্ডা সিদ্ধান্ত, নীরবতা, দূরত্ব, সরে যাওয়া। আর যখন সে ফিরে আসে, তুমি ধীরে ধীরে পুরস্কার দাও। একটা দৃষ্টি, একটা হাসি, খুবই বিরল একটা প্রশংসা। তারপর আবার কিছুই নয়। তুমি এমন এক সিস্টেমে পরিণত হও যেটা সে থামাতে পারে না। অনুপস্থিতির মাধ্যমে নিয়ন্ত্রণ। তুমি যদি সবসময় সহজলভ্য হও, তুমি প্রেডিক্টেবল হয়ে যাও। কিন্তু তুমি যদি কোনো সতর্কতা ছাড়াই হারিয়ে যাও, তুমি হয়ে ওঠো অবিস্মরণীয়। তুমি রাগ থেকে হারিয়ে যাও না, তুমি হারিয়ে যাও তখন যখন তোমার মূল্যকে হালকাভাবে নেওয়া হয়। আর যখন তুমি শান্ত, অপরিবর্তিত হয়ে ফিরে আসো, সে সেটা অনুভব করে। এটা ম্যানিপুলেশন নয়, এটা গ্র্যাভিটি। তাকে মন দিয়ে দেখো, তারপর একটা লাইন বলো। বেশিরভাগ পুরুষ নারীর শরীরের দিকে তাকায়, কিন্তু একজন মাকিয়াভেলিয়ান পুরুষ তার আচরণ দেখেন। সে সৌন্দর্যে বিভ্রান্ত হয় না, সে নীরবতা আর নিখুঁত পর্যবেক্ষণ দিয়ে দেখে। তারপর সে একটা লাইন ফেলে দেয়, ও এখানে থাকলে তুমি আলাদাভাবে কথা বলো, অথবা তুমি হাসছ কিন্তু সেটা সত্যি মনে হয় না। তারপর নীরবতা। এখন সে নিজেকে উন্মুক্ত মনে করে, জোর করে নয়, উপস্থিতির মাধ্যমে। সে কথাটা বারবার মাথায় ঘোরায়, সে সেটা মনে রাখে, কারণ প্রশংসা মিলিয়ে যায়, কিন্তু অন্তর্দৃষ্টি দাগ রেখে যায়। তার টার্নিং পয়েন্ট হয়ে ওঠো। নারীরা তাদের জীবনে সব পুরুষকে মনে রাখে না, কিন্তু যে পুরুষটা তাদের ভেতরে গভীর কিছু নাড়া দিয়ে যায়, তাকে তারা কখনো ভুলে না। যেটা বলতে অন্যরা ভয় পায় সেটা বলো, তারপর চলে যাও। তিক্ত হয়ে নয়, ভিক্ষা করে নয়, শুধু চলে যাও, কিন্তু পুরোপুরি নয়। কারণ তার মনে তুমি থেকেই যাও, তুমি হয়ে ওঠো সেই মানুষটা যার সঙ্গে তার পরিবর্তন জড়িয়ে যায়। শেষ কথা, নিয়ন্ত্রণ এখান থেকেই শুরু হয়। এগুলো কোনো ট্রিক নয়, এগুলো মানসিক কাঠামো। তুমি এখানে তাকে বিনোদন দিতে আসনি, তুমি এসেছ তার কেন্দ্রবিন্দু সরিয়ে দিতে। এই ভিডিওটা দেখতে গিয়ে যদি তোমার ভেতরে কিছু নড়ে ওঠে, এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা সিগন্যাল। তাই এখন তোমার কাছে আমার একটাই চাওয়া, যদি এই বার্তাটা তোমার ভেতরে সত্যিই কিছু ছুঁয়ে যায়, নিচে কন্ট্রোল শব্দটা কমেন্ট করো। একটা শব্দ, কোনো ব্যাখ্যা নয়। সাবস্ক্রাইব করো, কারণ সামনে যা আসছে সেটা শুধু তোমাকে জেতানো শেখাবে না, এটা শেখাবে কিভাবে এমন একজন মানুষ হতে হয় যার আর কারও দরকার নেই।